আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোনকে কম্পিউটার বা ল্যাপটপে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারেন। তো চলুন এটি আমি আজকে আপনাদের দেখাবো। আপনারা প্রথমে একটি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে IRIUN ওয়েবক্যাম পিসি নামে লিখে সার্চ দেবেন। তারপর এরকম একটি ওয়েবসাইট আসবে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন তিনটি ভার্সন পাবেন। এখানে তিনটি ভার্সন রয়েছে এই ওয়েবক্যামের। একটি হচ্ছে ওয়েবক্যাম ফর উইন্ডোজ, সেকেন্ড ওয়েবক্যাম ফর ম্যাক, থার্ড ওয়েবক্যাম ফর উবুন্টু। তো যার যে ভার্সন, যে পিসিতে যে অপারেটিং সিস্টেম ইউজ করছেন সেই অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করে নেবেন। আমার এখানে উইন্ডোজ চলছে, তাই আমি ওয়েবক্যাম ফর উইন্ডোজটি ডাউনলোড করে নিচ্ছি। প্রত্যেকটি সফটওয়্যার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তারপরে আমরা যে কাজটি করব, এখান থেকে সফটওয়্যারটি ইনস্টল করে নেব। জাস্ট নেক্সট ইনস্টল। এখন চেকমার্ক স্টার্ট IRIN ওয়েবক্যাম সার্ভার ক্লিক করে দিলাম। দেখুন আমাদের সামনে কিন্তু একটি উইন্ডো ওপেন হয়েছে। তো এই উইন্ডোটি ওপেন হয়েছে, IRIN ওয়েবক্যাম টার্ন অন ইউর 42 ওয়্যারলেস ওয়েবক্যাম। এখানে আপনারা অবশ্যই এখানে বলে রাখি, আপনারা এই সফটওয়্যারটি যখন ইনস্টল করবেন, যদি সরাসরি USB কেবল দিয়ে মোবাইল ফোন, ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট না করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা হটস্পট, মোবাইলের হটস্পট যদি ব্যবহার করে থাকেন, তাহলে হটস্পট আপনার ল্যাপটপে সেই হটস্পট থেকে ইন্টারনেট ব্যবহার করবেন। আদারওয়াইজ যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন, ল্যাপটপ কম্পিউটার সেম ওয়াইফাই এর মধ্যে এবং মোবাইল ফোনটাও সেম ওয়াইফাই এর মধ্যে কিন্তু রাখতে হবে। রাখা পরে অথবা আপনারা সরাসরি USB কেবল দিয়ে কানেক্ট করতে পারেন, দুইটি অপশন এখানে রয়েছে। তো এখন আমি আমার ফোনে যাব, ফোনে গিয়ে এখান থেকে আপনারা ফোনে এখন যে কাজটি করবেন, আমি এখানে গুগল প্লে স্টোরে যাচ্ছি। গুগল প্লে স্টোরে গিয়ে IRIN সফটওয়্যারটি, কিন্তু ওয়েবক্যাম সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। যে নামে পাবেন এখানে IRIN 4K ওয়েবক্যাম ফর পিসি। ইনস্টল হয়ে গেছে। এখন আমি ওয়েবক্যামটি ওপেন করে দিচ্ছি। এখানে ওয়েবক্যামটি ওপেন করার সময় এখানে একটি মেসেজ আসবে, এখানে আপনারা পড়বেন এবং পড়ে এখানে ডোন্ট শো দিস বা ডোন্ট শো এগেইন চেক বক্সটি ক্লিক করে রাইট সাইডে বটম কর্নারে ডিসমিস বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনি অ্যাপসটি কখন ব্যবহার করতে চান, এখানে বলছে অ্যালাউ IRIN ওয়েবক্যাম টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও while using this app। আমি যখন এই অ্যাপসটি ব্যবহার করব তখনই আমি দেব। ঠিক আছে, আমি এটা এখানে অ্যালাউ করে দিচ্ছি। দেখুন এখন কিন্তু অলরেডি আমি অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আমার ফোনে কিন্তু এখানে যা দেখাচ্ছি, যে দেখুন আমার ল্যাপটপ দেখাচ্ছি আমি এখন আমার ফোন দিয়ে, কিন্তু কানেক্ট হয়ে গেছে।
তো খুবই ইজি, এভাবে আপনারা এই সফটওয়্যারটি ফোনকে ক্যামেরা হিসেবে ব্যবহার করার জন্য ইনস্টল করে নেবেন ফোনে এবং ল্যাপটপে করে নিয়ে এইভাবে দুইটি সফটওয়্যার ল্যাপটপ এবং কম্পিউটারে ইনস্টল করে নিলেই কিন্তু আপনাদের মোটামুটি কানেক্টিভিটি পারপাস সার্ভ হয়ে গেল। এরপরে আপনারা যদি ওবিএস ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে কাজ করবেন, ওবিএসে গিয়ে এখানে দেখুন আমার এখন যে ফোনের ক্যামেরা চলতে ল্যাপটপের ক্যামেরা চলছে, আমি যে ল্যাপটপের ক্যামেরা বাদ দিয়ে যদি আমি এখন আমার ফোনের ক্যামেরাটি কি ওবিএস ইউজ করতে চাই সেক্ষেত্রে তাহলে আমরা যাব হচ্ছে সরি এখান থেকে আমাদের যেতে হবে নতুন একটি সিন ক্রিয়েট করতে হবে। যেমন আমি এখানে ধরুন একটা সিন ক্রিয়েট করতে পারি, অথবা এখানে আমার সিন ক্রিয়েট করা আছে, আমি এই সিনের আন্ডারে এই সিনের আন্ডারে আমি এখান থেকে একটি ক্যামেরা প্লাস বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে ভিডিও ক্যাপচার ডিভাইসে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমি ক্যামেরার নাম দিচ্ছি, যে ক্যামেরাটি এখানে অ্যাড করবো এটিকে যেহেতু 4K ক্যামেরা নাম দিলাম, মেক সোর্স ভিজিবল বাই ডিফল্ট থাকলো, এটা আমি ক্লিক করে দিলাম। এখানে এসে ডিভাইস এখানে এইচডি ক্যামেরা, আমার ল্যাপটপের ক্যামেরাটি এইচডি ক্যামেরা এটা শো করছে, বাট আমি চাচ্ছি এখন আমার যে সফটওয়্যার ইনস্টল করলাম তার ক্যামেরাটি এখানে দেখাতে। এখানে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখুন আমার কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে ওবিএস এ ফোনের ক্যামেরা অ্যাড হয়ে গিয়েছে। সো এখন আমি আমার পিছের ক্যামেরাটিকে অফ করে দিচ্ছি, টোটালি অফ করে দিলাম এবং লক করে দিলাম, এখান থেকে সরিয়ে দিলাম ফোন ক্যামেরাগুলো। তো দেওয়ার পরে এখন আমি এটাকে রিসাইজ করে দেখুন আমি দেখাচ্ছি, আমি যে করলাম যদি বড় করতে চাই বড় করে আমি এখানে আমার যেখানে পজিশন আমরা আমাদের মতো এখানে সেট করে নিব। দেখুন আমার ফোন দিয়ে কিন্তু আমি ল্যাপটপটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো থ্যাংক ইউ। এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম হেল্পফুল মনে হয় আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন, এবং আরও যারা এই ধরনের ভিডিও বা কোনো মোবাইল ফোনকে ভিডিও ক্যামেরা হিসাবে বা ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে চাই তাদের জন্য উপকার হবে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো এবং লাইক শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।